তো আমরা মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতর আমরা নজদি নাই, আমরা ওয়াহাবি নাই, সেমি নজদি নাই, আর আমরা বেদাতিও নাই, আমরা বেদাতি নাই। এই আসান খা সুন্নি হইছি না, আমরা আসান খা সুন্নি হইছে না। আমরা খতিবে আজম অজিবউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহি যে তরিকার, যে মাসলাকর, যে মানহাজের উপরে আমরা রাখিয়া গেছেন, আর হযরত ফুলতুলি সাহেব রাখিয়া গেছেন, হিজিমর সৈয়দ সাহেব রাখিয়া গেছেন, শাহ ইয়াকুব বদরপুরি রাখিয়া গেছেন, মুবশির আলী তেলিডিকরি সাহেব রাখিয়া গেছেন, গড়গাবনর আব্দুল নূর সাহেব রাখিয়া গেছেন, বালিয়ার আনসার সাহেব রাখিয়া গেছেন। এই সমস্ত উলিয়ে কেরামকলর যে মজহাব, যে মানহাজ, যে মাসলাক আসলো, সেই মজহাব এই মাসলাক ইয়া থাকলো খাঁটি মূল দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতর। আমরা বেদাতিও নাই, আমরা ওহাবি নজদি নাই, আমরা ওহাবি নাই। ও কথা খান আপনার মূল মেসেজ দিতাম। আর মূল মাত হইয়া থাকলো দুইটা কথা কইতাম চাইছি। মাদ্রাসাত গেলে মানুষ হইন, মাদ্রাসাত গেলে চরিত্রবান মানুষ হইন, মাদ্রাসাত গেলে আকলাকালা মানুষ হইন, মাদ্রাসার দ্বারা মানুষ উপযোগী মানুষ তৈয়ার করে গিয়া। আর খানকার দ্বারা, ওরুসর দ্বারা, ইসালে সাহাবার মূল ভিত্তির দ্বারা মানুষের চরিত্র গঠন হয়, মানুষের তাজকিয়া হয়, অন্তর পরিশুদ্ধ হয়, দিল সাফ হয়, মানুষের মধ্যে মনুষ্যত্ব গড়িয়া উঠে। তো আপনার তোর এর ব্যাপারে আপনার আল্লাহর শুকরিয়া আদায় করতা যে আপনার তোর আল্লাহর দয়া হইছে, মায়া হইছে। এই এলাকার মানুষে মেহনত করিয়া এই জায়গাত মদরসারে চালাইয়া যাইতরা। স্কুলও পড়ানিও আল্লাহর নবীর দিন, আর মদরসার পড়ানিও আল্লাহর নবীর দিন। যদি আমরা কেউ কই যে খালি মদরসাত পড়ানি হইতো আর স্কুল কলেজ ও ইউনিভার্সিটিত পড়ানি হইতো না, এটা আমরা আল্লাহর নবীর দিন রে পুরা মাত্রায় বুঝা হইছে না। দিনের প্রত্যেকটা কাজ আছে। আর্কিটেকচার যারা রে কইন, বিল্ডিং বানাইবার ইঞ্জিনিয়ার হল, এটা মাদ্রাসার হুজুর হলে পারবানি? এটা খারা লাগবো ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি হকলর, ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট হল লাগবো। আর আসাম ইউনিভার্সিটির যদি কোনো লেকচারারে আনিয়া যদি কইন ফতোয়াগু দিতা তাইন পারবানি? পারতা না। এতে দৈয়গুরুর প্রয়োজন পড়ে। তফাৎ হইল মাদ্রাসাত গেলে মাদ্রাসার কোনো ছাত্র কিংবা মেয়াসা ভুঁস্তানি কোনোদিন মদ খাইছইন? ইলা কোনো নজির আসেনি? না। মাদ্রাসাত গেলে মদ খাইন না, মাদ্রাসাত গেলে জুয়া খালাইন না, মাদ্রাসাত গেলে অসৎ চরিত্রমান হইন না, মাদ্রাসাত গেলে ঘুষখোর হইন না, মাদ্রাসাত গেলে খারাপ মানুষ হইন না, সুদ ডাকাইত হইন না। মাদ্রাসাত গেলে মাদ্রাসার শিক্ষায় মানুষরে সুস্থ মস্তিষ্ক, মনুষ্যত্বর অরিজিনাল জ্ঞান দেওয়া হয় গিয়া। মাদ্রাসায় পারে একজন মানুষের চরিত্ররে উন্নত মানও বানাইতে পারে। মাদ্রাসায় পারে একটা মদরসায় পারে একজন মানুষকে পারফেক্ট মানুষ হিসাবে গড়িয়া তুলতো গিয়া। আর স্কুল কলেজও হয়তো বালা হইতে পারেন, খারাপ হইতে পারেন, দুইটার জায়গা আছে গিয়া। কয়েকদিন আগে শুনছেন এক ভদ্রলোক ঘুষর জ্বালায় অ্যারেস্ট হয়েছেন করিমগঞ্জ জেলার, আমি আর নাম উল্লেখ করতাম চাইয়ার না। তো এই তো অত বড় অফিসার, হায়ার এডুকেটেড পার্সন হওয়ার বাদেও তান্ডে হারামটা কি তাই বাঁচিয়া থাকতে পারছেন না, মানুষের হক তাকিয়া তান এই জ্ঞানটা উপযোগী জ্ঞান নেই। জি না। তে তো শিক্ষা দুই নমুনার, একটা সুশিক্ষা আর একটা দুনিয়া খাইবার লগে মানুষকে দেখাইবার লগে এক নমুনার জ্ঞান হয়ে যায়। মূলত ইলিম 10 জাত। ইলমে ফারাসত, ইলমে লেদুন্নি, ইলমে আসবাব, ওলা 10টা ইলিম আছে। বিভিন্ন প্রকার ইলিম হল আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে এমন এক ইলিম দান করছলা, সমস্ত পৃথিবীর কিছু নাম জানতা, সবর নাম জানতা আদমর। ওলা একক নবী হলরে এখন ওনার ইলিম দান করছেন। আর 1,24,000 নবী রাসূল হলরে যা ইলিম আল্লাহ দান করছেন, সমস্ত ইলিম এক লগে জমাইয়া এর চাইতে কোটি কোটি গুণ বিয়ান বেশি ইলিম আল্লাহ আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দান করছেন গিয়া। যারা বইবার তারা বই যা কুয়া উঠাউঠি করলে একবার উঠাউঠি করিলি বা গিয়ালে আমি কথা কইতাম পারি না। রাইত
2:30 বাজে গেছে বাগপুর থেকে, খাইল মগরিবর বাদে গেছি তেলিটিকর সাহেবর বাড়িত, ওখান শেষ করি বাগপুরের সাহেবর বাড়ি, বাগপুর শেষ করতে করতে আন্দাজ করো 4 ঘন্টার লাগা মনে হয় লাগে আইতে আইতে। তো ফিরিয়ে আবার বাড়াইছি ওখান থেকে, এখন যেতাম আবার খরফুর মৌলানা তৈয়বুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব মাহফিল। মৌলানা তৈয়বুর রহমান সাহেব বলতে উত্তর পূর্ব ভারতের তৎকালীন ইলা আলিম আর ফয়দা হইছেন না, অত উচ্চ স্তরের আলিম ফুলতুলি সাহেব কিবলা তানোর উস্তাদ আন্দাজ করছেন নি খনকপুরি তৈয়বুর রহমান সাহেব তৎকালীন কলকাতা আলিয়ার থেকে গোল্ড মেডেল প্রাপ্ত এত বড় বুজুর্গ আলিম আসলা। আজকে তান ইসালে সোয়াব মাহফিল খনকপুর পারম বাসাত, আমি ওখান থেকে হনো যাই মুগিয়া ইনশাআল্লাহ। জি হয়, আর মীরাবাড়ি মাদ্রাসা তো জলসা। তো আপনার তোর একটা জিনিস আমি কইতাম চাইয়ার, ও খাইতে মজা লাগে, এখানে মজা বুঝইনি যেন খাইতে মজা লাগে না এন শরীর বালা নাই। যার দিল আল্লাহ মুখা রুজু হয় না, আল্লাহর দিনের প্রতি যার দিল ইবুকা ফিরে না, দিনের খেদমতের মধ্যে ফিরে না, এন দিল ইকান বাদ হয়ে গেছে, দিল বেমার আলা হয়ে গেছে, দিলের মধ্যে বিভিন্ন বেমারে ফাইলিছে গিয়া। একজন মানুষ নমাজ পড়ে না বেআমলি, কিন্তু তার যদি আল্লাহ রসুলের লগে মায়া থাকে, তার একটা প্রমাণ আপনার তোরে হইয়া যাইয়া, তার চেহারার মধ্যে মায়া থাকবো, নূর থাকবো। নমাজ পড়ে না বেআমলি, কিন্তু তার চেহারার মধ্যে নবীজির লগে মহব্বত থাকার কারণে তার চেহারার মধ্যে একটা আলো তাকি যাইব গিয়ে আল্লে। আমি একটা কথা প্রসঙ্গ আনতাম সাইয়ার, আমি কয়েক বছর আগে শুনছি ও মাদ্রাসাত একটা ওয়াজ হইছে, আর কোন জৈনিক একজন আলিমে একটা কথা কইছেন, আমার খান পর্যন্ত পৌঁছিছে গিয়া। যদি ইসলামের হুকুম হইল আমার কোনো বস্তু জানা না থাকে, যদি আমি কোনো জানেওয়ালারে জিকাইতাম গিয়া, আমি আমার খানদানোর কথা কইয়ার এই এলাকার মানুষরে হিজিমর সৈয়দ চা বকল সম্পর্কে নয়া করে পরিচয় দেবার মতন কোনো জরুরত মনে করিয়েন না। তদুপরিও নতুন ইয়ং জেনারেশন জানারে, আমি যার ভুয়া সৈয়দ আব্দুর রহমান সাহেব, আপনারা আঙ্গুর মিয়া সাহেব যাচ্ছি নই, আঙ্গুর মিয়া সাহেবর ফুয়া, তান পরিচয় আপনার ধরে আর নতুন করে দেওয়ার মন কিছু মুরব্বী মানুষরে দেওয়ার মতন প্রয়োজনও নাই। আমরা রসুল্লাহর খানদান অন্য ডাল দেখি আইছি না, আমরা আল্লাহ রসুলের পুরি ইমাম ফাতিমা, মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার 2 সাহেবজাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খানদান হইয়া থাকলাম। আমরার কাছে দলিল মজবুত আছে, নসব একবারে কামা হক্কা সাবিত, উপমহাদেশের মধ্যে ইলা মজবুত শিলালা, আমরা নসব আল্লাহা কোনো বেটার হিম্মত হইতে নাই, অত মজবুত নসব দেখাই নেওয়ালা, একবারে কড়াই গন্ডায় হিসাব কইয়া যাইতাম পারমো আমি থেকে আল্লাহ রসুল পর্যন্ত। এবং মশহুর কোনো আলিম হকলে যদি বালাগুড়ি সাইন উপরে যাওয়ার বাদে প্রায় কিতাবাইন তো নাম আছে গিয়া, অন্যর বাত আমি আলোচনা করতাম যাইয়ান না। তো একজন ব্যক্তি ও জায়গাত হইয়া গেছলা যে এটা তো রসুল্লাহর ও কুরাইশ খানদানোর বিভিন্ন মানুষ নইয়া সৈয়দ লেখাইছেন, ইলা কথাটা নাই, আমি আপনার তোর ওখান জানাইয়া। তো আমার খোয়া আরো যাইয়া থাকলো যে আল্লাহর হাবিবে ফরমাইছেন তোমাদের কাছে 2টা বস্তুর রাখিয়া যাইয়ার, এক কিতাবুল্লাহ আল্লাহর কোরআন রাখিয়া যাইয়ার, ও আমার সুন্নত রাখি যাইয়ার, কিতাবুল্লাহি ওয়া সুন্নতিহি। 2টা বস্তু তুমি জানো, ও 2টারে যত সময় পর্যন্ত মজবুত করি ধরবা অত সময় পর্যন্ত ডুবিয়া মরতা নাই। এক হাদিস শরীফ আইছে, অন্য হাদিস শরীফ আইছে কিতাবুল্লাহি ওয়া ইতরাতিহি, আল্লাহর কোরআন রাখি যাইয়ার, আর আমার আহলে বাইত রাখি যাইয়ার, আমার খানদান রাখিয়া যাইয়ার। যতদিন পর্যন্ত আমার খানদানর নৌকা তাকবাই গিয়া মাসালু আহলে বাইতি কা সাফিনাতে নূহ, আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের কিস্তির লাগা যারা এর উপরে আরোহণ করবা তারা ডুবিয়া মরতা নাই। নূর কিস্তির উপরে যারা আরোহণ করছলা উঠিসলা এরা ডুবিয়া মরছইন না। তো মাত এই জায়গা শেষ হয়ে গেল, আর কথা হইয়া থাকলো মাদ্রাসার কথা খোয়াত আসলাম, মাদ্রাসার প্রতি খেয়াল করতা, মাদ্রাসার প্রতি খেয়াল করতা, মাদ্রাসার প্রতি যদি মাদ্রাসা হল থাকে না, আলিম হল ফয়দা হইন না, আল্লাহর দিন ঠিকানে সম্ভব হইতো নাই গিয়ালে। ইসলামও মাদ্রাসা আইবার আগে হদিসের যে কোনো ইমাম আহমদ
ইবনে হাম্বলে হাদিসের কিতাব লেখছেন, ইমাম শাফিঈ লেখছেন, ইমাম মালিক সাহেব লেখছেন। হাদিসের কিতাব লেখার দুনিয়ার জমিনে লেখার আগেও ইলমে তাসাউফের কিতাব হল লেখা হইছে গিয়া, ইলমে তাসাউফের কিতাব হল লেখা হইছে গিয়া এই পৃথিবীর মধ্যে গিয়ালে। এর কারণে আমি মানুষরে আপনাইতে আমরারে ও যে আলিম হকলে ওয়াজ নসিহত করইন, আমি আপনারে কইলাম আপনি মিছা মাতইন না জানি, আমার ও মাইকর আওয়াজে আপনার মিছা মাত বন্ধ হয়ে জীবনী অসম্ভব হইয়া দাঁড়াইব, আপনার মিছা মাত বন্ধ হইতো নাই। আপনি আপনারে কইলাম হিংসা করইন না জানি, আপনার হিংসা বন্ধ হয়ে জীবনী অসম্ভব, হিংসা বন্ধ হইতো নাই। আমি কইলাম আপনারে আপনার তকব্বুরি বন্ধ করি লাগা বন্ধ হইতো নাই। এই তকব্বুরি হিংসা বদ কিনা এটা বদলিতে হইলে, যে আমরার আদতরে পরিবর্তন করতে হইলে ইসলামে যে ব্যবস্থা দিছে সেই ব্যবস্থার নাম হইয়া থাকলো তাজকিয়ায়ে নফস। তাজকিয়ায়ে নফস অর্থাৎ অন্তর পরিশুদ্ধ করা, অন্তর পরিশুদ্ধ করা। এই অন্তর পরিশুদ্ধ করতে গিয়া কিতা করা লাগবো? এক গুরু আলিম অকল আসুন, তারা আপনার কাছে বয়ান করবা, আর এক গুরু ছবি অকল আলিম অকল আসুন, আপনার অন্তরে পরিষ্কার করবা। সেই অন্তর পরিষ্কার করতে খানকাত যাওয়া লাগবো, একজন পীর সাহেবের কাছে বয়াত হওয়া লাগবো, তার কাছে গিয়া তাজকিয়ায়ে নফস ইলমে তাসাউফ অর্জন করতে লাগবো। ও যখন করতে করতে বছর অন্তে একজন হক্কানি আউলিয়া বুজুর্গে তান মুরিদান মুহিব্বিন হল লইয়া খানকা করিয়া বস্ত্র একদিন মুরিদিন লইয়া যখন বইন, এটারে উরুস কইন, কিংবা আমরা দেশ ইসালে সোয়াব কইন, ইসালে সোয়াব কইন কিংবা উরুস কইয়া তা কইন। ও যে জমানি হয়, কারণ সারা বছর তাজকিয়া করলা অর্থাৎ আপনার পরিশুদ্ধ করলা বছর একবার, এটা আমরা শুরু করছি না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিয়ে তানফির উসমান হারুনির উরুস করতা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলইয়ে তানফির সাবর উরুস করতা গিয়া। তো ইসালে সোয়াবর দলিল আপনার তোরে দেওয়ার জরুরত মনে করিয়েন না। কথাটা খোয়ার আমার একটা রহস্য আছে। আমার মনে আছে 1954 মনে আছে কইয়ার না, লেখা আছে সম্ভাব্য 1900, আমার গলো ডাইরেক্ট লেখলেন 1954 ইংরেজির আমার বাড়িতে ইসালে সোয়াব মাহফিল আসলো। যেই মাহফিলর অতিথি অকল তৎকালীন আলিম অকল আসলা শাহ ইয়াকুব বদরপুরি, মৌলানা মুবশির আলী তেলিটিকরি, গড় আপনার আব্দুল নূর গড়গাপনি রহমতুল্লাহ আলাইহি, বালিয়ার আনসার সাহেব, এরা আলিম অকল আসলা। ওই দিন আমার দাদি সাহেবানির ইন্তেকাল হয়েছে। ভাই বলেন না তৎকালীন আইসটা কি 60 এই সময় আমার আব্বাই দিন বাগবাড়ি থইতরা দাঁড়িয়ে উঠিছে না গো। ওই সময় ওদিনও আমরা বাড়িতে ইসালে সোয়াব মাহফিল আসলো। তো দুই নমুনার তাজকিয়াও লাগবো, মুদরসাও লাগবো। ইগুন না মুদরসা না হইলে ইলিম ফলিত নাই, তাজকিয়া না হইলে আপনার দিল পরিষ্কার হইতো নাই, আপনি অন্তর পরিষ্কার করতে পারতেন না, আপনি পারফেক্ট মানুষ হইতে পারতেন না। এর কারণে আমরা আউলিয়ায়ে কেরাম হল এই উত্তর পূর্ব ভারত, আসাম, বিহার, উড়িষ্যার মধ্যে সবচেয়ে পারফেক্ট যারা সুন্নি, এরার মধ্যে 3টা তরিকা সব থেকে প্রসিদ্ধ। তোরা জানিয়া রাখবা 3টা তরিকা সব থেকে প্রসিদ্ধ এবং এরাও খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতর। 1 নম্বরে থাকলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির তরিকা, যেগু সৈয়দ আহমদ রায়বেরেলভি হইয়া, কারামত আলী জৌনপুরি, হাফিজ আহমদ জৌনপুরি, শাহ ইয়াকুব বুদরপুরি, মুবশির আলী তেলিটিকরি, ফুলতুলি হইয়া, উজান্ডি, ইজিম, সব বদরপুর যা আছে সব ও সিলসিলার অন্তর্ভুক্ত। ও আমার মৌলানা আলী আহমদ সাহেব আসুন, মৌলানা এনামুল হক সাহেব আসুন। আলী আহমদ সাহেবর মুর্শিদ হইয়া তাহলা ফুলতুলি সাহেব কিবলা, এনামুল হক সাহেবর মুর্শিদ হইলা উজান্ডির সাহেব, আমার মুর্শিদ আমার সাহেব। তো আমার সাহেবর সাহেব হইলা মুবশির আলী সাহেব, ফুলতুলি সাহেবর মুর্শিদ হইলা বদরপুরি সাহেব। জমাইয়া মাত একটা নাইনি। আরেক তরিকা হইয়া থাকলো খতিব আজম মজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহির এক সিলসিলা, আমরা করিমগঞ্জ কম কাছাড়া ইল্লাখান্দিত আছে। আরেক সিলসিলা নশাখা ইব্রাহিম আলী খান। তো আমরা মূল দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতর, আমরা নজদি নাই, আমরা ওয়াহাবি নাই, সেমি নজদি নাই, আর আমরা বেদাতিও নাই, আমরা বেদাতি নাই। এই আসানকা সুন্নি হইছি না, আমরা আসানকা সুন্নি হইছে না। আমরা খতিব আজম হযরত অজিবউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহি যে তরিকার, যে মাসলাকর, যে মানহাজের উপরে আমরা রাখিয়া গেছেন, আর
হযরত ফুলতুলি সাহেবে রাখিয়া গেছেন, হিজিমর সৈয়দ সাহেবে রাখিয়া গেছেন, শাহ ইয়াকুব বদরপুরি রাখিয়া গেছেন, মুবশির আলী তেলডিকরি সাহেবে রাখিয়া গেছেন, গড়গাবনর আব্দুল নূর সাহেবে রাখিয়া গেছেন, বালিয়ার আনসার সাহেবে রাখিয়া গেছেন। এই সমস্ত উলিয়ে কেরাম হকলর যে মজহাব, যে মানহাজ, যে মাসলাক আসলো, সেই মজহব এই মাসলাক ইয়া থাকলো খাঁটি মূল দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতর। আমরা বেদাতিও নাই, আমরা ওহাবি নজদি নাই, আমরা ওহাবি নাই। ও কথা খান আপনার মূল মেসেজ দিতাম। আর মূল মাত হইয়া থাকলো দুইটা কথা কইতাম চাইছি। মাদ্রাসাত গেলে মানুষ হইন, মাদ্রাসাত গেলে চরিত্রবান মানুষ হইন, মাদ্রাসাত গেলে আকলাকালা মানুষ হইন, মাদ্রাসার দ্বারা মানুষ উপযোগী মানুষ তৈয়ার করে গিয়া। আর খানকার দ্বারা, ওরুসর দ্বারা, ইসালে সাহাবর মূল ভিত্তির দ্বারা মানুষের চরিত্র গঠন হয়, মানুষের তাজকিয়া হয়, অন্তর পরিশুদ্ধ হয়, দিল সাফ হয়, মানুষের মধ্যে মনুষ্যত্ব গড়িয়া উঠে। এর কারণে আমি মূল এক আয়াত পড়ছিলাম ছোট মোটো, কাদ আফলাহা মান যাক্কাহা। তুমি তাই দিল ওখান পরিষ্কার করিও, অন্তর পরিষ্কার করিলেও আল্লাহ তোমার তাদের সফলতা অর্জন করে দিলেইবা। যেন তাই তকব্বুরি, হিংসা একটা ওয়াকিয়া হইয়াও সংশেষ করিলেই আমার মোলা সাহেব বুয়াতে নিন সময় নষ্ট করাটা মুনাসিব না। যদি কোনো চৌধুরী সাহেব তা হই নিন বেজার হইবা না। আমি ঘটনার প্রেক্ষাপটে হইয়া এক চৌধুরী সাহেব, আগর জমানার চৌধুরী হল কিছু যুৱতা হইন, তাক মানে প্রতাপশালী বা ভিতরে কিছু অহংকারী বাপ থাকতো। তো তাই গেছে এক ফিরছো ফিরর গেছে আল্লাহ বিল্লাহি গীতা কদিন রোয়ার বাদে সাবরে কইলা, সাহেব আমার একটা দিন ছুটি দেখো বাড়িখানে যাইতাম। কইলা জি না যাইতে পারতাম। কইলা তো একটা সিটি দিলাই আমি বাড়িখানে। কইলা সিটি যদি দেও তো সিটি ওখানে আমারে ফোড়াই ইয়ার বাদে দিতে দিবাই। সিটিত লেখলা যে ইনো গরিব ধনী কমজাত বেশজাত ফুরুজাত সকল মিলিয়া একলগে থাকা আমার দ্বারা সম্ভব নয়। আমি আগলা গড় বাড়া এখন রাখিয়া হন তাক মোয়ার মাঝে মাঝে আমার ফিরর লগে দেখা করব। ফির সাহেব কইলা বেমার ফাইলিছুন তো। এই চৌধুরীর ভিতরে বেমার কোনটা হামাইছে? খুব কাছে অহংকার হামাই গেছে। কইলা আপনি যদি আমার এই খানকাত থাকতে হয় তে প্রত্যেক দিন আমার খানকাত যত মানুষ ঢুকবা প্রত্যেক মানুষের ফাও তাকে স্যান্ডেল খুলিয়া আপনি দিবা, তার মানুষ সব ঢুকিবা। আর বাড়াইবার সময় প্রত্যেকের ফাও স্যান্ডেল লাগাইয়া দিবা। কুমড়া যেগু ধরছে 10 কেজি চিনিও হিজিত নাই, এখন হিজিব নিগু, এখন হিজিব কুমড়া ইগু। ও তার শক্ত দিল ওখান রে বাদ দিয়া অহংকার ভিতর থেকে ছুটাইয়া আল্লাহর মুখা ফিরিয়া ওখান নাম হইয়া তাহলো আহলুল্লাহ হলর, ইনো অলিয়াল্লাহ হলর দরবার, ইনো আল্লাহর এক মায়ার বান্দা নিশ্চয় আসইন। তান দ্বারও আমরা বইছি আর ইবাদি আল্লাহর নবীর বাগান দইয়মুখা লাইটি আমরা রে বেরিয়ে লিছে গিয়া। আল্লাহ আমরা রে বালা পথে চলার এবং সহি সমুজ দুনিয়ার প্রতি কোনো কারণবশত হিংসা ভিতরে রাখিয়া আল্লাহ যার দিল হিংসা তাকি যাইব এই না আল্লাহরে ফাইতা না। হিংসা বিংসা ওটা ছুটাইয়া যেই উপরে দিয়ে তো উঠইন তলে দিয়ে জুকা লাগে গিয়া, উপরে দিয়ে উঠতেইলে তলে দিয়ে জুকা লাগে। আল্লাহ আমরা রে বালা মানুষ হিসাবে হাসান লগন নবীজির উম্মত বানাইয়া কবরনে কোয়া ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি করিলা কো জি না করিলা কো আপনি আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।